ভেবেছিলাম এবার হয়তো ছুটি পাবো, কিন্তু তা আর হলো না। উল্টে এখনও আরও 4 বছরের এক্সট্রা ডিউটি। নমস্কার, আমি সুপর্ণা। ও থেকে যেহেতু মেয়ের মর্নিং স্কুল, তাই ঘুম থেকে আমার ভোরবেলা ওঠাটা বাধ্যতামূলক ছিল। ভেবেছিলাম মেয়ে বড় হলে হয়তো দায়িত্বটা কিছুটা কমবে। মজার বিষয় হলো মেয়ে এখন বর্তমানে কলেজ যাচ্ছে, মর্নিং কলেজ। এখনও আমাকেই ভোরবেলা ঘুম থেকে উঠে ওকে ডেকে দিতে হয়, ওকে রেডি করে ওকে খাইয়ে কলেজ পাঠাতে হয়। সুতরাং এখন এটা বুঝতে পেরে গেছি মাদের কোনোদিনই ছুটি হয় না। বাসি ঘরে কাজ সেরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আজকের গৌতম বাবুর পছন্দের ব্রেকফাস্ট বানাচ্ছি। সাবু, ফল, ড্রাই ফ্রুটস আর ঠান্ডা দুধের এই ব্রেকফাস্টটা গৌতম ভীষণ পছন্দ করে। বানাতেও বেশি কষ্ট নেই, কিন্তু সাবুটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, রোজ খাওয়া ঠিকও নয়। আগেই বলে রাখি, এটা কিন্তু 2 দিন আগের ভিডিও। সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। ছোট থেকে কোনোদিনই শিবরাত্রি বা শ্রাবণ মাসের সোমবারের উপোস আমি কখনো করিনি। যেহেতু আমার ঠাকুর ঘরে শিবলিঙ্গ আছে, নিত্য যেভাবে আমি শিব পূজা করি সেইভাবেই আমি যথারীতি পূজা করে থাকি। কিন্তু কেন কি জানি এবার খুব মন চাইছিল যে উপোস করে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবো। কিন্তু গৌতমকে যখনই বললাম ও একেবারেই না বলে দিল। তার কারণটাই হচ্ছে আমার অসুস্থতা, কারণ আমার একদমই ফাস্টিং থাকা যাবে না, প্রচুর মেডিসিন চলে আমার শরীরের কথা ভেবেই ও না বলেছে। ও একটা কথাই বলেছিল, যেভাবে এত বছর পূজা করে এসেছো সেইভাবেই করবে, আর অন্য কোনো নিয়মে পূজা করতে হবে না। এই ফুলগুলো মায়ের বাগানের ফুল, মা সেদিনকে পাঠিয়েছিল। আমি তো মন ভরে ঠাকুরকে সাজিয়েছিলাম। এই ফুলের আরেক নাম কিন্তু নীলকণ্ঠ। জানো তো, মানুষ যখন বেশি বিভ্রান্ত হয়ে পড়ে, বেশি দুঃখে থাকে, তখন মনে হয় ভগবানকে একটু বেশিই ডাকে। ফুলের সাথে এই ড্রাগন ফলটাও পাঠিয়েছিল ভোগে দেওয়ার জন্যে। এইটা মায়ের ছাদ বাগানেরই ফল। এটা বলছিলাম, আমরা সুখের সময় ভগবানকে যতটা না স্মরণ করি, দুঃখের সময় মনে হচ্ছে একটু বেশিই করি। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। বরাবরই ধর্মকর্ম পূজা নিয়ে থাকতে ভালোবাসি, কিন্তু এখন সেটা অন্য পর্যায়ে চলে গেছে। মনে হয় যে কোনো পূজা, যে কোনো উপোস আমাকে করতে হবে। আর যদি না করতে পারি মনে একটা ভয় হয়, এবার হয়তো ভগবান আমার উপর আরও রেগে যাবে, আরও হয়তো আমাদের সময় খারাপ যাবে। পূজা শেষ না হতেই মেয়ে কলেজ থেকে চলে এসেছিল। ও বলল বাবার মাথায় জল ঢালবে, তো ও জল ঢেলে নিল। বিশ্বাস বা আস্থা রাখাটা ভালো, কিন্তু কোনো কিছুর উপর অন্ধবিশ্বাস করাটা একদমই ভালো না। এটা মেয়েরও খুব পছন্দের। তো মা আমি পূজার পর একসাথেই ব্রেকফাস্টটা সারলাম। কোনো বিশেষ তিথিতে আমি যদি বাড়িতে পূজা করি, আমার মেয়ে ভীষণ খুশি হয়। জানে সেদিনকে নিরামিষ রান্না হবে, মাছ রান্না হবে না। আর এইদিকে একটু শাকটা বাদাম দিয়ে ভাজতে গিয়ে তেল পুড়ে, শুকনো লঙ্কা পুড়ে একাকার অবস্থা। এত ঝাঁঝ উঠেছিল যে হাঁচি কাশি করতে করতে আমি আর মেয়ে অস্থির হয়ে গিয়েছিলাম। দুপুরের খাবারে ছিল ভাত, নটির শাক বাদাম দিয়ে ভাজা, কাঁচকলা, আলু, ছোলা, নারকেল দিয়ে একটা নিরামিষ তরকারি আর পনিরের ঝোল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে।